হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের বোট নেকের স্টিচিংটা দেখিয়ে দেবো। নেক পট্টি কাটার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি। এই যে দেখো, 14 ইঞ্চি লম্বা আর এটা 6.5 ইঞ্চি চওড়া রয়েছে। আর গলা আমাদের রয়েছে 4 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া, যেহেতু এটা বোট নেক হচ্ছে। এবার এই কাপড়টা ডবল ফোল্ড করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো, জোড়া দিকটা গলার এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে এখানে ড্র করে নিচ্ছি। নেকটাকে এভাবে ড্র করে নিতে হবে। বোট নেকের ড্রয়িংটা করার পরে 1.5 ইঞ্চি দূর থেকে দেখো এভাবে মার্ক করে নেবে। আমি 1.5 ইঞ্চি দূর থেকে একটা মার্ক করে নিচ্ছি। নিয়ে এটাকে শেপ দিয়ে দেবো। এটাকে শেপ দেওয়ার পরে যেরকম আমরা ড্র করলাম ঠিক সেইভাবেই এটাকে কেটে নেব। তোমরা যারা বিগিনার আছো তারা এইভাবে পট্টিটা লাগিয়ে দেখবে, খুব সহজেই তোমরা পট্টিটা লাগিয়ে নিতে পারবে। পট্টিটা দেখো এভাবে কেটে নিয়েছি। তো পট্টি কেটে নেওয়ার পর এটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটাই যেরকম আমাদের গলা রয়েছে সেরকম শেপেই আসবে। এবার আমি কুর্তিটা নিয়ে নিয়েছি। দেখো, কুর্তিটার ফ্রন্ট সাইডটা নিয়েছি এবং এটাকে সোজা করে নিয়েছি। কুর্তির ফ্যাব্রিকটা সোজা করা রয়েছে আর তার উপরে আমি উল্টো করে পট্টিটা এভাবে বসিয়ে দেবো। এভাবে উল্টোটা পট্টিটা বসিয়ে নিয়ে এটা সেলাই করে নেব। এই যেভাবে তোমায় দেখাচ্ছি এভাবে সেলাই করে নেবে। এই যে দেখো, এখানে সেলাই করে নিয়েছি। এবার হালকা হালকা করে কাট লাগিয়ে দিচ্ছি। দেখে কাটটা লাগাবে যাতে সুতোটা না কেটে যায়। এবার পট্টির ওপরে একটা চাপ সেলাই দিতে হবে। এই যে দেখো, এভাবে পট্টিটাকে ধরে নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবে। তো চাপ সেলাইটা দিয়ে নিলাম। এই যে দেখো, চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উল্টো দিকে এভাবে মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়ার পরে একটা সেলাই করে নেব। যে এটা উল্টো দিকে মুড়ে দেওয়ার পরেও একটা ধার বরাবর সেলাই করে নেব। এই সেলাইটা করে নিয়ে এই যে দেখো পট্টিটা রয়েছে, পট্টিটাকে এভাবে মুড়ে হেম করে নেব। তোমরা চাইলে এটা মেশিনেও সেলাই করতে পারো, আমি এখানে হেম করে নিচ্ছি। তো এভাবে মুড়ে এটা হেম করে নিতে হবে। এই যে দেখো, আমি হেম করে নিয়েছি। তো হেম করে নিলে কি হবে, ফিনিশিংটা একটু ভালো আসবে, সেই জন্য আমি হেম করেছি। ফ্রন্ট আর ব্যাক আমার যেহেতু দুটোই সেম গলা ছিল, তো দুটোতেই আমি পট্টি এভাবেই লাগিয়েছি। এবার আমি এই দুটো পার্ট, ফ্রন্ট আর ব্যাক দুটো একসাথে এভাবে রেখে কাজ জুড়ে নেব। এই যে দুদিকের শোল্ডারটা জয়েন করে নেব। এই যে দেখো, সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে আমি হাতাটা কীভাবে লাগাতে হয় তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। এবার হাতাটা সেলাই করে নেব। হাতাটা উল্টো দিকে মুড়ে 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে নেব। এই যে দেখো, হাতাটা সেলাই হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো যে হাতাটা কীভাবে তোমরা অ্যাটাচ করবে। তো কাজ জোড়ানোর পরে এভাবে আমি কুর্তিটাকে সোজা করে নিয়েছি। সোজা দিকে খুলে নেওয়ার পরে এই আগে হাতাটাকে এভাবে মিডিল বরাবর মুড়ে নেব। এভাবে মুড়ে ঠিক সেলাইয়ের ওপর একদম লাইন বরাবর বসাবো। বসিয়ে এইভাবে খুলে একদিক থেকে সেলাই করতে থাকবো। দেখো, আমি তোমাদের সেলাইটাও দেখাচ্ছি কীভাবে আমি সেলাই করছি। খুব বেশি টানবে না, হালকা হাতে টেনে এই সেলাইটা করতে হবে। এই যে এভাবে সেলাই করে এটাকে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে একেবারে ডবল সেলাই করে নেবে, তাতে সুবিধা হবে। এই যে এভাবে ঘুরিয়ে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি। এই যে দেখো, হাতাটা এইভাবে খুব সহজেই লাগিয়ে নিতে পারবে তোমরা। সেমভাবে অন্য দিকের হাতাটাও আমি লাগিয়ে নেব। এই যে দেখো, এই হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি। সেমভাবে আমি এই হাতাটাও সেলাই করে নিয়েছি। এবার আমি জামাটাকে উল্টে নিয়েছি, নিয়ে ফিটিংসের মাপ দেবো। এবার দেখো, 2 ইঞ্চি করে যেহেতু আমাদের সেলাই মার্জিন ছিল, তো দুদিক থেকে 2 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। করে নেওয়ার পরে আমাদের কত চেস্ট আছে সেটা এখানে মার্ক করে নিচ্ছি। চেস্টের মাপ, কোমরের মাপ ও হিপের মাপ এভাবেই আমরা দিয়ে নেব। এই যে দেখো, আমি 2 ইঞ্চি মার্কগুলো আগে করে নিচ্ছি। যেহেতু সেলাই মার্জিন 2 ইঞ্চি নিয়েছিলাম, এই মার্কটা করার পর এখানে এইভাবে লাইন টেনে নিচ্ছি। লাইন টেনে দিয়েছি, নিচ থেকে এটা সমান করে নিলাম একটা লাইন টেনে, যাতে বুঝতে অসুবিধা না হয়। এবার হাতা থেকে কোমর অবধি সেলাইটা করব।
সেলাই করার পরে নিচটা দেখো কি করছি, নিচটাকে এভাবে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করব। যে নিচের কোমরের থেকে যে নিচের পোর্শনটা সেটা এভাবে মুড়ে সেলাই করব। বোথ সাইডেই এভাবে মুড়ে সেলাই করে নেবো সাইডগুলো। সাইডগুলো সেলাই করার পরে নিচটাতেও 1 ইঞ্চি মুড়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমাদের জামাটা রেডি হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই তোমরা জামা তৈরি করে নিতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।